কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের 12টি সহ বিধি ভঙ্গের দায়ে 474টি নথিভুক্ত অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে তাদের তালিকা থেকে বাদ দিয়েছে। এদিকে যোগ্য স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাদের বিএলও পদে নিয়োগের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সেবিকে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2016 সালে এসএসসির চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আগামী বছর জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। বিশিষ্ট অসমীয়া সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গ প্রয়াত। মহালয়ার দিন আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও পুজো এবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন বিধি ভঙ্গের দায়ে 474টি নথিভুক্ত অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে তাদের তালিকা থেকে বাদ দিয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 12টি দলও। এর মধ্যে আছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট জিএনএলএফ, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ, আম্বেদকরবাদী পার্টি ইত্যাদি। 2019 সাল থেকে টানা 6 বছর একটি নির্বাচনেও এই দলগুলি অত্যাবশ্যক শর্ত পূরণ করতে পারেনি। এই নিয়ে কমিশন গত 2 মাসে মোট 808টি এ ধরনের রাজনৈতিক দলকে তাদের তালিকা থেকে বাদ দিল। কমিশন সূত্রে জানা গেছে 359টি নথিভুক্ত অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে, যারা গত 3 বছরে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তাদের বার্ষিক অডিট অ্যাকাউন্টের হিসেব জমা দেয়নি। সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অবিলম্বে এই দলগুলির শোকজ নোটিশ জারি করারও নির্দেশ দিয়েছে কমিশন। সিওর রিপোর্টের ওপর ভিত্তি করে এদের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। যোগ্য স্থায়ী সরকারি কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাদের বিএলও পদে নিয়োগ করা হচ্ছে বলে রাজ্যের মুখ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, বিরোধী দলনেতা কমিশনের কাছে সরকারিভাবে অভিযোগ জমা না দিলেও এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তা তাদের গোচরে এসেছে। তার ভিত্তিতেই জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে নিয়ম মাফিক ব্যবস্থা নেওয়া হবে। পণ্য পরিষেবা করের পরিবর্তিত হারে দেশের 140 কোটি মানুষের প্রত্যেকে উপকৃত হবে বলে মনে করেন সিজিএসটি এবং আবগারি শুল্ক বিভাগের কমিশনার বিক্রম ওয়ানি। তার মতে এই হার সরলীকরণের ফলে মানুষের জীবন ধারণের খরচ অনেকটাই কমবে। More than 140 crore people are going to be touched because of these reforms. So apart from the rate rationalization, there are so many touch points are there. With the cost of living, the prices, the burden that the common man is taking is going to reduce. It will definitely boost the consumption. The lives of the common man are going to be affected in a positive way. রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সেবিকে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রোজভ্যালির 10টি সম্পত্তি বিক্রি সংক্রান্ত প্রথম রিপোর্ট দিতে হবে সেবিকে। সম্পত্তি বিক্রিতে বাজার দরের তুলনায় কত বেশি বা কম দাম ধরা হয়েছে, কত দামে সম্পত্তি বিক্রি হয়েছে সেই রিপোর্টও তাদের দিতে হবে। এছাড়া রোজভ্যালির যাবতীয় হিসেব নিকেশ বৈধ কিনা তাই নিয়েও ফরেন্সিক অডিট করাতে হবে। রানী বিড়লা গার্লস কলেজে পরিচালন সমিতির সভাপতি পদে কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণে সহমত পোষণ করেছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, 2017 সালের আইন অনুযায়ী শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তরাই কেবলমাত্র ওই পদে থাকতে পারবেন, কিন্তু সেই নিয়ম এই ক্ষেত্রে কেন মানা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বিভাস পট্টনায়ক। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কাজরি বন্দ্যোপাধ্যায়। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তা যথাযথ এবং সেই বেঞ্চেই এই মামলার শুনানি হবে।
কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করেছে। 2026 জানুয়ারি মাস পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে বলে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন। উল্লেখ্য, চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের 20,000 ও 25,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই মামলায় বিচারপতি অমৃতা সিনহা আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই স্থগিতাদেশের সময়সীমাই আজ বৃদ্ধি করা হলো। নিয়োগের দাবিতে ফের পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। 2023 টেটের ফল প্রকাশ ও দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবিতে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান করেন ওই বছরের টেট পরীক্ষার্থীরা। পাশাপাশি সদ্য গৃহীত এসএসসি পরীক্ষায় স্বচ্ছভাবে নিয়োগের দাবিতেও আজ এসএসসি ভবন অভিযানে সামিল হন নতুন পরীক্ষার্থীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস উপলক্ষে সেবা পক্ষকাল পালনের অঙ্গ হিসেবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ সল্টলেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে স্বচ্ছতা ও সেবাদান কর্মসূচিতে অংশ নেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিকবাবু জানান, এই উপলক্ষে সারা দেশে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চশমা বিতরণ, মায়ের নামে গাছ লাগানো সহ বিভিন্ন কর্মসূচি চলেছে। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশে অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই বিশেষ সেবা পর্বে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের মাধ্যমে প্রতিটি কন্যা সন্তানের মর্যাদা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করেছে। হরিয়ানার পানিপথের প্রান্তর ঐতিহাসিকভাবে বিখ্যাত। পানিপথের 3টি যুদ্ধ ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। আর সেই পানিপথের মাটিতেই 2015 সালের 22শে জানুয়ারি আবার এক নতুন ইতিহাস রচিত হয়। ওই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কন্যাদের সম্মানের জন্য এক নতুন কর্মসূচির সূচনা করেন, বেটি বাঁচাও বেটি পড়াও। लेकिन बेटी को पढ़ाना है तो 50 बार सोचने के लिए मजबूर हो जाते हैं। ये अन्याय कब तक चलेगा? ये हमारी सोच में ये दोगलापन कब तक चलेगा? अगर बहू पढ़ी लिखी चाहती है तो बेटी को भी पढ़ाना ये हमारी जिम्मेवारी बनता है। জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচির লক্ষ্যই হলো কন্যাদের সম্মান নিশ্চিত করা, তাদের পড়াশোনার সুযোগ তৈরি করা। এই কর্মসূচির মাধ্যমে শুধু গর্ভে কন্যা শিশু হত্যাকে রোধ করাই নয়, বরং শিশুলিঙ্গ অনুপাতকে সুষম করার চেষ্টাও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন দেশের উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ। শ্রী মোদীর দক্ষ নেতৃত্বে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রক বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা চালাচ্ছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ রাত 10টায় শুনবেন বিশেষ আলোচনা জাতীয় শিক্ষানীতি ও বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা। PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মির প্রিন্সিপাল অসীম নাথের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশিষ্ট অসমীয়া সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গ প্রয়াত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং এর সময় এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বয়স হয়েছিল 52 বছর। জুবিনের এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীত ও সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। অসমীয়া ছাড়াও 40টি ভিন্ন ভাষায় গান গেয়েছেন জুবিন। তার বেশ কিছু জনপ্রিয় বাংলা গানও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চিরদিনই তুমি যে আমার সিনেমার পিয়া রে পিয়া, প্রেমের কাহিনী ছবির রিমঝিম এই ধারাতে, মন মানে না ছবির মন মানে না ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় ব্যানার্জি প্রয়াত। আজ সকালে দক্ষিণ কলকাতার গল্ফ ট্রেনের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 86 বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি চলো জিতে হায় প্রদর্শিত হচ্ছে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে। আজ বিকেলে সাউথ সিটির আইনক্সে ছবিটি দেখতে ভিড় করেন বহু মানুষ। রুম্পা হালদার নামে এক দর্শক বলেন, বাড়ির ছোটদের অবশ্যই ছবিটি দেখানো উচিত। আমাদের যে গার্জেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার জীবন
জীবনীর একটা পার্ট, আমরা ছোট্ট পার্ট দেখলাম। তখনকার জেনারেশনে এরকম হতো, যেটা এখনকার বাচ্চারা হাতের সামনে সব পেয়ে সেই মানসিকতাগুলো যেন লুপ্ত হয়ে যাচ্ছে। আমি সবাইকেই বলবো বাচ্চাদের নিয়ে আসুন, বাচ্চারা যেন এই জিনিসগুলো দেখে তাদের মধ্যে সেই সমভাবপূর্ণ জিনিসটা যেন চলে আসে। মহালয়া আগামী রবিবার 21শে সেপ্টেম্বর আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও পুজো এবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর আন্দামান সাগরে বায়ুস্তরের উপরিভাগে ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে সোম মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়া বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর কারণে সেই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের 12টি সহ বিধি ভঙ্গের দায়ে 474টি নথিভুক্ত অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।